সাবধান হয়ে যাও। এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহ আলটিমেটাম, তারপরকে তোমাদেরকে দেখে নিব। কি ধরনের কথা? 7 দিনের মধ্যে ভাগো এখান থেকে। তোমার বাপের দেশ ওটা? বাংলাদেশ তোমার বাপের দেশ, একার দেশ? নমস্কার। বিশেষ কথা হচ্ছে, আজকে আমি দেখলাম বাংলাদেশে একজন অন্ধ এবং ন্যাংরা মুসলমান, সেই মুসলমান ভাই বক্তব্য রাখছেন। মাত্র 7 দিন টাইম দিয়েছেন হিন্দুদের বাংলাদেশ ছাড়ার জন্য। আগে আপনারা শুনুন সে কি বলছে। চোখে গগলস পরা, নিশ্চয়ই অন্ধ, চেয়ারে বসা, হাতে লাঠি আছে, অন্ধেরা যে লাঠি নিয়ে চলে। ন্যাংরা অন্ধ কি বলছে আগে শুনুন। সাবধান হয়ে যাও। এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহ আলটিমেটাম, তারপরকে তোমাদেরকে দেখে নিব। কখনো হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, কখনো হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে, চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন, নেতা লিডার বলেন, তথাকথিত সাংবাদিক বলে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা তাল বাহানা করবে না, গুটিয়ে ল্যাজ গুটিয়ে দেশ থেকে ভাগো, অতি সত্বর ভেঙে যাও। শুনলেন তো? যদি কেউ চিন্তা করে যে হিন্দুরা তারা শান্ত, তারা ভীতু, ভুল হয়ে যাবে। আমরা শান্তি চাই, বিশ্ব শান্তি চাই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যত ধর্মের মানুষ আছে, যত ভাষাভাষী, আমরা সবাই বিশ্ববাসী। আমরা চাই আমরা সবার সঙ্গে সবাই যেন ভালোবাসা নিয়ে যে কদিন পৃথিবীতে থাকব, একটা সুন্দর পৃথিবী তৈরি করে আমরা শান্তিতে বসবাস করব। কেউ তো আর চিরকাল থাকবে না বাবা। তুমি কবরে, আমি শ্মশানে, কেউ চিরকাল এদেশে থাকার জন্য আমরা আসিনি। হিন্দুরা অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত নমনীয়। হিন্দুদের গীতা পাঠ করে কেউ কখনো উগ্রপন্থী হয় না। হিন্দুদের গীতা পাঠ করে কেউ কখনো ভোগী হয় না। গীতা 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 গী, অন্তরে তার ত্যাগ জন্ম নেয়। মানুষের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা তৈরি হয়। হিন্দুদের ভাগবত পাঠ করে তারা শেখে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতিক প্রেম, যে প্রেমের দ্বারায় শুধু মানুষ নয়, পশু পাখি, জীব জন্তু, প্রকৃতি সবাইকে ভালোবাসে। তার প্রমাণ শ্রীমান মহাপ্রভু। তিনি যখন ঝাড়খণ্ডের পথে চলছিলেন হরিনাম উচ্চারণ করে, তখন তার নাম শুনে বন্য পশু যারা, তারাও আকুল হয়ে কেঁদেছিল মহাপ্রভুকে ঘিরে। তারাও কারো চরণ উত্তোলন করে করে তারাও নৃত্য করেছিল। এই নামের যে কি মহিমা! আমার বাবা গোপাল সাধু স্বয়ং কুমির তাকে পার করে দিয়েছিল। ভাবতে পারেন? গোপাল সাধু হরিনাম প্রচার করছে, তার জন্য তৎকালীন সময়ে যারা সমাজপতি তারা বলছে, কি আরম্ভ করেছে, নারী পুরুষ একসঙ্গে মিলে হরি হরি বলছে। ওর ঘাট বন্ধ করো, ওর নাপিত বন্ধ করো, ওর ধোপা বন্ধ করো, সব বন্ধ করে দাও। ঘাটের মাঝি পার করে না। রাত্রিবেলা হরিনাম প্রচার করে যখন পশর নদীর কিনারে এসে দাঁড়ালেন, বাবা গুরুচাঁদ, বাবা হরিচাঁদ বলে ডাক দিলেন, বাবা কেউ নাই যার, তুমি নাকি তার, আমার কি পারের উপায় হবে না? সেই জলের কুমির ধীরে ধীরে ভেসে 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 একদম কূলে এসে দাঁড়ালো। গোপাল সাধু যেন দেখছে একটা কলার ভেলা, উনি আসতে তার উপরে বসলেন। কুমির ধীরে 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 পার করে তাকে এই পারে নিয়ে এলো। যখন তিনি
কুলে অবতরণ করলেন, নামলেন, তখন ওই কুমিরের লেজ নাড়িয়ে সে যেন বলে গেল, গোপাল, আমি আজ তোমাকে ভেলা হয়ে পার করে দিলাম। হরিনাম, হরিনামের মাহাত্ম্য। আমার বাবা গুরুচাঁদের নির্দেশে পদ্মবিলিয়া কাজিয়াতে, সেখানে কিন্তু এরা এদের দক্ষতা দেখিয়েছিল। কেউ যদি মনে মনে ভাবে হিন্দুদের এরা অত্যন্ত নমনীয়, কমনীয়, হরিনাম করে, কৃষ্ণ নাম করে, এদের যা ইচ্ছা তাই করব, বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হবে, আমরা চাই না যে ভারতবর্ষে একটা হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি হোক। কিন্তু ওপার বাংলা যে পরিস্থিতি হচ্ছে, তাতে কোন রাজ্যে কখন কি আরম্ভ হবে আমি সন্দেহ বোধ করছি। আমি সবাইকে শান্তি রক্ষা করতে বলবো, এবং বাংলাদেশে যিনি বর্তমান সেখানকার প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, আমি তাদের কাছে নিবেদন করব, এদেরকে আপনারা থামান। কি ধরনের কথা? 7 দিনের মধ্যে ভাগো এখান থেকে। তোমার বাপের দেশ ওটা? বাংলাদেশ তোমার বাপের দেশ, একার দেশ? বাংলায় মুসলমান কে ছিল বলুন তো? বাংলায় একজন মুসলমান ছিল না 700 বছর আগে। আক্কাস আলী মন্ডল, হায়দার আলী বিশ্বাস, হান্নান আলী শিকদার, এরা কারা? ব্রাহ্মণ্যবাদ, মনুবাদের চাপে পড়ে এই হিন্দুরাই মুসলমান হয়েছিল। সেই মুসলমানের পরবর্তী বংশধর যারা, তারা এতটা উগ্র হবে আমি কখনো ভাবতে পারিনি। ছি 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 ছি। অন্ধ, খোড়া, তার মধ্যেও সাম্প্রদায়িকতার গোড়া। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ছে, আমি না বলে পারছি না। 3 জন ভিক্ষা করে, একজন অন্ধ, 2 চোখ অন্ধ, আর একজনের 2 পা হাঁটু পর্যন্ত কাটা, আর একজন একদম স্কেলিটন, পাটকড়ি মার্কা চেহারা, হাঁটতে পারে না। এইভাবে ভিক্ষা টিক্ষা করে ওরা 3 জন সন্ধ্যার পরে এক জায়গায় বসেছে। ভাই, কে কত পেয়েছিস বল। যে অন্ধ, সে পকেট থেকে খুচরো পয়সাগুলো বের করে করে গুনছে, যেভাবে করে ঠিক ওইভাবে গুনে গুনে বলছে, আমি এটা পেয়েছি। যে 2 পা কাটা, সেও বলছে আমি এটা পেয়েছি। যে একদম স্কেলিটন, ঠেলা দিলে পড়ে যায়, সেও বলছে আমি এত পেয়েছি। এর মধ্যে আকাশে চাঁদ উঠেছে। হঠাৎ ওই অন্ধ, ও বলছে, এই দেখেছিস আকাশে কত সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখেছিস? এখন যার 2 পা কাটা, সে বলছে, এই এই এই, তুই অন্ধ, তুই চাঁদ দেখিস কি করে বল? তোকে এক লাথি দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেবো। ওর পাই কাটা, পাই নাই, ওর লাথি দিয়ে ড্রেনে ফেলে দেবে। আর যার পয়সা মোটে পাই নাই, স্কলিটন, সে বলছে, মার মার শালাকে, শালাকে লাথি দিয়ে ফেলে দে, ফেলে দে, শালা দাঁত মুখ ভেঙে দে, যত টাকা লাগে চিকিৎসা করতে শালা আমি নিয়ে দেবো। খালি এই যে অন্ধ আর খঞ্জ, 2 পা কাটা স্কেলিটন, তারা যেমন বলছে, আমার মনে হচ্ছে ওই যে অন্ধটা বলল, আপনারা শুনলেন, শুনে আমার হাসি পাচ্ছে। আমি বারবার বলছি, এইভাবে বাংলাদেশে যেন হিন্দুদের উপর অত্যাচার আর না হয়। আপনারাও একসঙ্গে বসবাস করুন। ওটাও কারো বাপের দেশ নয়, ভারতবর্ষ সকলের দেশ। আমরা রক্ষা করব শান্তির পরিবেশ। আমরা সবাই মিলে একত্রিত অবস্থায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ একসঙ্গে বসবাস করব। এটাই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, এই মন্ত্রে আমরা দীক্ষিত। নমস্কার। ভারত মাতা কি জয়।